আচ্ছা, আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আচ্ছা, এটার ম্যাথসের মানে ওয়ান অফ দ্য মানে টেকনিক্স অফ হাউ ইউ সলভ এনি কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম ইজ ফার্স্ট অফ অল ইউ মানে visualize the thing or take notes even if the question আমি এখনও কোয়েশ্চেন পড়িই নাই, কোয়েশ্চেনে পড়তেছি এক লাইন পড়ি, আমি এক লাইনটা নিজের মতন রিপ্রেজেন্ট করি। এটা একটা টেকনিক, ঠিক আছে? এইটা আস্তে আস্তে ডেভেলপ করবা। বুঝে বুঝে ম্যাথস করলে ইট বিকামস রিয়েলি ফান, ইন্টারেস্টিং বিইজনিল্লাহ, ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলছে, এটা পার্টিকুলার ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন ডিসক্রিট আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য তোমার এই স্টেজে তোমার করার দরকার নেই, মানে এখানে তোমার তোমরা মানে এত এনে ইয়া করার দরকার নেই। আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দ্য র্যান্ডম ভ্যারিয়েবল এক্স টেক্স দ্য ভ্যালু, মানে কি এক্স ইকুয়ালস টু 120, তুমি জাস্ট এটুক লিখবা এক্স ইকুয়ালস টু 120 বাই আর উইথ প্রবাবিলিটি এত, তার মানে এই যে এক্স এটা লিখলাম, এটার প্রবাবিলিটি ইজ ইকুয়ালস টু এইটা, মানে আমাকে এখানে এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্য প্রবাবিলিটি কী হবে সেটার একটা ফাংশন তারা আমাকে শিখাই দিল। where r takes all integer values from 1 to 9, এখানে r 1 থেকে 9 যে কোনো জায়গা হইতে পারে, তার মানে r যদি 1 হয় প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি হবে 1/45। x এর ভ্যালু কত হবে? 120। তার মানে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 120 হচ্ছে 1/45। আর যদি 2 হয় প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 60, তাই না? ডিভাইড করে দিলাম 2 ইকুয়ালস টু 2/45 না? এভাবে করে তুমি ডিফারেন্ট ভ্যালু পাবা। এখন বলতেছে কীভাবে শো করবো আমরা যে x ইকুয়ালস টু 40 হলে 1/15, তো x ইকুয়ালস টু 40 আমরা পাইতে হলে এই জিনিসটা আমাকে ইকুয়াল টু 40 করতে হবে না, x ইকুয়ালস টু 120 ডিভাইড বাই r ইকুয়ালস টু 40, তাহলে r এর ভ্যালু কী আসে? 3 করতে হবে। তাহলে r এর ভ্যালু 3 হলে আমরা কী পাই? এই 3/45 করলে 3/45 1/15, এটা তুমি প্রুফ করতে বলছে, এই প্রুফ করে দিলাম, শেষ। আচ্ছা, কনস্ট্রাক্ট দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবল ফর এক্স, মানে কি? মানে এক্সের, তাহলে আমি এখন আগে ড্র করি। কি ড্র করবো? যে এক্সের কী কী পসিবল ভ্যালুজ আছে, এক্সের কী কী পসিবল ভ্যালু হতে পারে। এটার জন্য আর 1 থেকে 9 পর্যন্ত হইতে পারে, তাই না? আর 1 থেকে 9 পর্যন্ত হইলে আমি কী কী ভ্যালুজ পাই, এখানে তুমি ক্যালকুলেটারে 120/x বা যে কোনো একটা ভ্যারিয়েবল দিবা, আর টেবল x 1 থেকে 9, তাই না? মানে এখানে এখন 1 থেকে 9 পর্যন্ত বসাই, দেখবা যে কী কী ভ্যালুস আসে। এটা অটোমেট করা যায় না? y1 এমটি লিস্ট অটোমেট তো করতে পারার কথা। দেখি y1 ইজ ইকুয়ালস টু এটা বাই a, আর এখানে আমরা a বসাই দিই। আলহামদুলিল্লাহ হয়, কিন্তু সমস্যা কি? একটা ভ্যালু কেন? আই ওয়ান্ট মাল্টিপল ভ্যালুস, তাহলে এইটা আমরা বাদ দিয়ে দিই। এর ভ্যালু 1 হইলে কত? 2 হইলে, 3 হইলে, 4 হইলে, 5, 6, 7, 8, 9। কি মজা না টেকনোলজি! ওয়াও, আলহামদুলিল্লাহ। গ্রাফিক্যাল ক্যালকুলেটর এগুলো করা আছে। হ্যাঁ, তুমি ম্যানুয়ালি করতে হবে। তাহলে তোমার এখন তুমি কি করবা? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল কি দেখায় যে তার কী কী পসিবল কম্বিনেশনস, অল পসিবল সিনারিও, অল পসিবল কম্বিনেশন, আর তার প্রবাবিলিটিটা কী। তাহলে দেখো এখানে 120, 60, 40, 30, 120, 60, 40, 30, তারপর কি 24, 20, এই যে 24, 20 দেখতেছো? তারপর 17.4 মানে 14, সরি, তারপরে 15 আর 13, এই যে 15, 13, দ্যাটস ইট। এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু হইতে পারে। দিজ আর দ্য ভ্যালুস ফর এক্স ইকুয়ালস টু হইতে পারে। এখানে কলামে লিখবা এক্স, দেখতেছো? আচ্ছা, এখন এদের প্রবাবিলিটি কি হবে? সিম্পলি r/45। তাহলে তুমি এখানে কি করবা? এখানে তুমি দিবা হচ্ছে, আমি এখানে y সাবস্ক্রিপ্ট 1, তো এখানে আমি y সাবস্ক্রিপ্ট 2 দিব। y সাবস্ক্রিপ্ট 2 দিয়ে y সাবস্ক্রিপ্ট 2 কি হবে?
আর বাই 45, তাহলে এখানে আমি আর কে এ ধরছি, সো এটা ইজ ইকুয়ালস টু এ বাই 45, এই যে তার প্রবাবিলিটি 0.02, দেখি আমরা মিলে কিনা। আচ্ছা আরও ভালো, এক্স্যাক্টলি তুমি জাস্ট আর এই জাস্ট বসাই দাও, আর বাই 45 বলছে 1 2 3 4 5 6 7 8 9 শেষ, 9 বাই 45, এখানে জাস্ট আর এর ভ্যালু চেঞ্জ করে দাও। এসব লিখতে গেলে তার ঝামেলা দরকার নেই, ইজি। আচ্ছা মোডাল ভ্যালু অফ এক্স কি? মোডাল ভ্যালু অফ এক্স হচ্ছে তোমার ওই মানে যেটার প্রবাবিলিটি বেশি, মানে চান্সেস হওয়ার মানে বেশি, সেইটা কোনটা, যেটা হচ্ছে প্রবাবিলিটি সবচেয়ে বেশি কোনটা, এই যে এটা না নাকি? হ্যাঁ, তাহলে এটা প্রবাবিলিটি, কিন্তু অ্যান্সার তো তুমি এটা লিখবা না, এটা হচ্ছে মোডালের প্রবাবিলিটি, কিন্তু মোডাল ভ্যালু অফ এক্স কোনটা তুমি লিখবা এই এক্স এর ভ্যালুটা, এই যে এক্স এর ভ্যালুটা, এই যে 13.3 অথবা 40/3 লিখবা এক্সাক্টটা। বুঝতে পারছো? বুঝলা? আচ্ছা, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স লাইজ বিটুইন 18 and 100, তাহলে এক্স 18 আর 100 এর মধ্যে লাই করে, সেইটার প্রবাবিলিটি কি? তাহলে আমার দেখতে হবে যে কোনটা কোনটা নিব, এটা নিব না, এটা 18 আর 100 এর মধ্যে নাই, আছে এটা এক্স এর ভ্যালু বাদ, 18 আর 100 এর মধ্যে নাই, 18 আর 100 এর মধ্যে নাই, এগুলা আছে। তাহলে আমাকে কি বলছে প্রবাবিলিটি? আচ্ছা এগুলো খালি অ্যাড করে দেব না, 120 তো হবে না। ও রাইট 100 বেশি চলে গেছি, এগুলো অ্যাড করে দেব, তাই না? 2 + 3 + 4 + 5 + 6 ডিভাইড বাই 45, এই দেখো এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছে। আমাকে মানে প্রবাবিলিটি অফ মানে 8x হচ্ছে 18 আর 100 এর ভিতরে থাকবে, সেটার জন্য এই 2 3 4 5 6 এইগুলো সব অ্যাড করে দিচ্ছে, ডিভাইড বাই 45, এই কোর্সে হবে যা বিশেষ খালাস। তারপরে কি বলছো? 16 না? আচ্ছা 16 কি বলতেছে? 13.16 তাই না? আচ্ছা, সেট A consists of 10 digits, বুঝলাম। Set B consists of 7 digits. One digit is chosen at random from each set. আচ্ছা, এখানে কত? 10টা, এখানে হচ্ছে 7টা। আচ্ছা ভালো করে বুঝতেছি, ঠিক আছে। One digit is chosen at random from each set. The random variable x is defined as the sum of these two digits. Random variable x is defined 1 2, আচ্ছা এইটাকে চুজ করলাম, এটাকে 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 চুজ করলাম, 1%, ঠিক আছে। 1 এর জন্য হচ্ছে 0 2 হতে হবে না 2 0 হতে হবে। x হচ্ছে সাম অফ দিস টু ইভেন্টস, রাইট? তো 2 হইতে পারে কিভাবে, ঠিক আছে। আচ্ছা 2 হইতে পারে কিভাবে? 0 2 হইতে পারে অথবা 2 0 হইতে পারে, তো দুইটা পসিবল কম্বিনেশন নাকি? তো দুইটা পসিবল কম্বিনেশন হইলে কি হবে? বলো তাহলে, দাঁড়াও 0 2 আর কি 2 0। এখন ফার্স্টে সেট এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। সেট এ তে 0 ওঠার প্রবাবিলিটি কত? এটা তো নন রিপ্লেসমেন্ট, মানে একটা নিয়ে কমে যাচ্ছে এরকম তো না, এরকম টোটাল কি 1 ডিজিটকে জাস্ট চুজ করা হচ্ছে র্যান্ডম, মানে এখানে 0 নিয়ে 2, তাহলে 0 নিলে সেট এতে কত? 1 2 3 4 5 6 6/10, আর 2 নেওয়ার প্রবাবিলিটি 3/10, অথবা অর প্লাস 2 3/10 ইন্টু 6 অথবা জাস্ট এটাকে ডাবল করে দিতে পারো, এটা ইন্টু 2, তাই না? সেম জিনিস যদি অ্যাড করতেছি, তাইলে এইটার সাথে এটা কেটে দিলাম হলো 5 এর সাথে এটা কেটে দিলাম হলো 2, এভাবে না। কেমনে? ফার্স্ট 2 তো 3/10 না, তারপরে তো হচ্ছে আবার এখান থেকে তো 0 নিতে হবে, বুঝতে 4/7। বুঝলাম না কি 2/10 নিলাম প্রথম, 3/10 নিলাম 2 0 এর জন্য, পরে তো আবার 4/7 নিতে হবে না, কারণ 0 তো 4টা। হ্যাঁ এটা রাইট বি তো আমরা এখান থেকে নিতেছি, আমি এখান থেকে আবার মানে দুইটাই এক জায়গা থেকে নিয়ে নিচ্ছি, রাইট। তাহলে এটা হবে কি ইন্টু 2, এখানে আসে 3টা আর পুরোটা আছে 7, 3/7, এইটা ইন্টু 2 নাকি? না
না হবে না, রাইট 3/7 পরে প্লাস আবার এখান থেকে আমরা 2 নিব 3/10 3/10 প্লাস ইনটু প্লাস না তো ইনটু 0/7 এখানে 0 4 4/7 আচ্ছা এবার হয়েছে নাকি 6/10 দেখি হয় কিনা 6/10 কি করলাম 6/10 3/7 তা প্লাস 3/10 ইন্টু 4/7 3/7 আসছে ঠিক আছে tabulate the probability distribution of x and x এর কি পসিবল কম্বিনেশন হতে পারে x এর ভ্যালু 0 হতে পারে না কেন দুইটা 0 সমস্যা কি 0 তো সেটার প্রবাবিলিটি কত প্রবাবিলিটি অফ x তারপরে আর x এর ভ্যালু কি হতে পারে 2 হতে পারে আর কি হতে পারে তো আর কিছু হতে পারে 4 হতে পারে আর 6 4 হতে পারে 6 হতে পারে এই তো এটাই পারছিলাম আচ্ছা এখন দেখো অলরেডি কিন্তু আমরা x যে 2 হবে সেটা প্রবাবিলিটি কিন্তু আমি বের করে ফেলছি 3/7 এখন 0 হওয়ার প্রবাবিলিটি আমার বের করতে হবে তো 0 হইতে হলে কি করতে হবে প্রথমটায় 0 ওঠার প্রবাবিলিটি আর পরেরটার 0 ওঠার প্রবাবিলিটি দুইটাই 0 সেটা হচ্ছে 6/10 ইন্টু 4/7 এটাই না চলো 12/35 হ্যাঁ ঠিক আছে 2 তো বুঝলা 0 তো বুঝলা 4 এখন 4 কি হইতে পারে 4 আর 0 এছাড়া তো 4 হবে না কখনো ফার্স্টটায় 4 উঠবে সেটার প্রবাবিলিটি কত 1/10 ইন্টু পরেরটায় 0 উঠবে সেটার প্রবাবিলিটি 4/7 এছাড়া তো আর পসিবল না মাল্টিপ্লাই বাই 2 করতে হবে না কারণ ভাইস ভার্সা হবে না তো 2 করতে হবে না তো এখানে তো 4 নাই বিট থেকে যদি আগে দিই তাহলে ইচ সেট হ্যাঁ সো ডাজন্ট ম্যাটার ইটস আগে পরে নাও ডাজন্ট ম্যাটার কম্বিনেশন তো সেম কম্বিনেশন তো সেম বুঝলাম কিন্তু আমাদের মাল্টিপ্লাই বাই 2 করতে হবে না কারণ ইচ সেট যেহেতু বলছে বলে তো না যে প্রথমে এতে নিব পরে দিক থেকে নিব প্রথমে দিক থেকে তুলতে হবে 4 না তাহলে এখানে 0 হইলে এখানে আগে 0 এখানে পরে 0 তারপর ওখানে পরে 0 এখানে আগে 0 হইল না কেন বলো ক্লিয়ার করা হ্যাঁ ক্লিয়ার করা কি করো নাই ক্লিয়ার করা নেই So one digit is chosen at random for each set. Randomly বিতে হতো তারপরে আমাদের এটা আসছে যদি আমরা ইন্টু 2 করি তাহলে তো হচ্ছে না বিকজ এখানে x equals to 4 এর প্রবাবিলিটি 13/70 13/70 ওহো আমরা কি গাধা
আমরা খালি 4-0 নিছি, 2-2 হইতে পারে না? এর সাথে অ্যাড করতে হবে না, প্লাস 2-2, এখানে 2-টার প্রবাবিলিটি কত? 3/10, আর এখানে 2-এর প্রবাবিলিটি কত? 3/7। এখন বুঝলা? 13/70, এই যে ঠিক আছে। 4 কত? 13/70, বুঝছো? এই দুইবার করে হবে না, কারণ এক তুমি ফ্রম ইচ সেট তুমি মানে এইট এরকম না যে 0 to 20 এরকম না, কারণ দেখো এখানে এ, এখানে 0, আর এখানে এ হচ্ছে 2। তুমি আগে পরে যাই নাও, তুমি এইটা তো এই কম্বিনেশনটা তো সেম থাকতেছে, এ 2 থাকতেছে, মানে ওর 0 থাকতেছে। তুমি এই জন্য এই 0-0 দুইবার আমরা করবো না, বিকজ দুইবার আগে পরে নেও ডাজেন্ট ম্যাটার, কিন্তু কম্বিনেশনটা তো সেম থাকতেছে, ওর এ থাকতেছে, ওই বি থাকতেছে, এই জন্য প্রবাবিলিটি একবারই ক্যালকুলেট করবো, একটু মাল্টিপ্লাই করবো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে 6, হ্যাঁ 6 হইতে পারে 4 আর 2। প্রথমটা 4 হবে 1/10, আর পরেরটা 2 হবে, সেটা হচ্ছে 3/7, তাহলে হচ্ছে 3/70, তাই না? 3/70 খালাস, বুঝা গেল? এখন EX হচ্ছে বেসিক্যালি মিন, এটার মিন। 0-এর সাথে এটা মাল্টিপ্লাই করবা 9, 2-এর সাথে এটা মাল্টিপ্লাই করবা, এটা 4-এর সাথে এটা মাল্টিপ্লাই করবা, 6-এর সাথে এটা মাল্টিপ্লাই করবা, দেখাইতে হবে? এটা তো জানো। বাকিগুলো পারবে। আর ভ্যারিয়েন্স অফ এক্স তো জানি, ভ্যারিয়েন্স অফ এক্সের জন্য তোমার এখানে এক্সপেক্টেড, মানে এক্সপেক্টেড ভ্যালু, এটা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার লাগবে। এখানে এক্স স্কোয়ারগুলো করবা 2 স্কোয়ার, 4 স্কোয়ার হচ্ছে 16, আর 6 স্কোয়ার করবা, কোর সাথে এইগুলো মাল্টিপ্লাই করে যেই টেবিল পাবা সেটা হচ্ছে এক্স টাইম পিএক্স, এবং এইটার যে ফাইনাল ইয়াটা সেটা হচ্ছে ইএক্স হচ্ছে। এবারে কি বলতেছে, গিভেন দ্যাট কন্ডিশন প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 2, তাহলে আগে গিভেন দ্যাট লিখছে, এখানে আমি গিভেন দ্যাট আগে লিখে ফেললাম। দেখছো আমি এখন বাকির পড়তেছি না, কীভাবে আমি নিজের মতো নোটেশন পারতেছি, এটা কিন্তু একটা টেকনিক। গিভেন দ্যাট এক্স ইকুয়ালস টু 2, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ডাইস চোজেন ফ্রম সেট এ 2, তাহলে কী বলবো যে এ থেকে 2 ছিল, প্রবাবিলিটি এটা বাই করতে বলছে। আচ্ছা, তাহলে সেটা কী হবে, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 2 ইউনিয়ন বা ইন্টারসেকশন বা অ্যান্ড, তাই না? মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 হবে আর এ থেকে 2 হবে, দুইটা একসাথে। সেটা কীভাবে? 2 এর এই যে আমরা এ থেকে 2 নিব, এ থেকে 2 নিব, আর পুরাটা আমি কি চাই, সাম, এখান থেকে এ থেকেও 2 নিলাম, এক্সের ভ্যালুও 2 হইল না, সামও 2 হইল, আবার এ থেকেও 2 নিলাম, এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করে না? আমার উপরে কি থাকতে হবে, যে দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করে, এইটা অ্যান্ড এইটা। তাহলে এও 2 ছিল এখানে, কোথায়, এই যে এও 2 এখানে, আর এক্স ইকুয়ালস টু মানে কি সাম ইকুয়ালস টু 2, তাই না? এখানে সামও 2 আছে, তাই না? এই জিনিসটা আমি উপরে নিয়ে নিলাম। নিচে কী হবে, শুধু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2, তো শুধু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু তো আমি এখানেই ক্যালকুলেট করাইছি আমাদেরকে 3/7, তো 3/7 বসাই দাও, তোমার অ্যান্সার এক্স। তাহলে দেখো 3/10, দেখি 3/10 ইন্টু 4/7, নিচে আছে কি 3/7, 0.4 আসতেছে, 0.4, বুঝলা? আচ্ছা, এরপরে 16 এর পরে হচ্ছে 20, the possible values of the random variable x are the integers in the set. আচ্ছা, the probability of x being 0, 20 লাস্টে না আমার তো পুরোটাই পড়ে আসতে পারে না, তাই আমি বুঝবো না, বুঝো নেই? তাহলে তুমি আমাকে বাকিগুলো হেল্প করো। the probability of x being 0 হচ্ছে এইটা, মানে কি এইটা আমাকে শিখাইতেছে, 10টা জিনিস আছে, একটা তুলতেছে, মানে আমার এটা শিখাইতেছে, এটা বলার কোনো মানে আছে? এটা হেল্প করলো নাকি? তো এক্স বিং 5 কি 1/10, এক্স বিং 4 কি 1/10, 10টা জিনিস আছে, ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম, দ্য প্রবাবিলিটিস ফর অল দি আদার ভ্যালুজ অফ এক্স আর ইকুয়াল, ক্যালকুলেট প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 2, তার মানে কি কি
লেস দেন 2 কি আছে প্রবাবিলিটি x ইকুয়ালস টু -2 কমা -1 কমা 0 কমা 1 1 2 3 4 ইকুয়ালস টু 4/10 নাকি না কেন কারণ 8টা হচ্ছে 10টা না ও 10টা না সরি 8টা তাই তো ওই যে আগের ম্যাথ খুঁজতেছে হাফ হবে হাফ তো হবে না আমাদের সাম করতে হবে 2 এর জন্য হচ্ছে 2 এর -2 এর প্রবাবিলিটি 0 প্রবাবিলিটি আমাদের দেওয়া আছে তাহলে এটা প্লাস এই সবগুলো হচ্ছে কি এই 7p ইকুয়ালস টু 1 বুঝে নাই আবার বলো 1/10 প্লাস 7p ইকুয়ালস টু 1 কারণ বাকিগুলো প্রবাবিলিটি সেম ও মানে বুঝছি মানে এটা বায়াসড কন্ডিশন না না বায়াস হ্যাঁ এটা বায়াসড বায়াস তো 1 তাই তো বলি যে আমাদেরকে এটা কেন বলবে এটা তো আমরা বের করতে পারি এটা তো আনবায়াসডের ক্ষেত্রে এখানে এটা কখন হবে যখন যখন প্রত্যেকটা ভ্যালু ইজ ইকুয়ালি লাইকলি টু হ্যাপেন ইন দ্যাট কেস তাই তো বলি এখানে 10টা তো টোটাল না আমি তোমার কাছে 10টা টোটাল এটা তো বায়াস হলে তো ইজি আমি একটা লেকচার একটা কথা বলছিলাম যে বাই ডিফল্ট আমরা আনবায়াস অ্যাজিউম করব যদি আদারওয়াইজ থাকে তাহলে ওরা কোশ্চেনে বলে দিবে তার মানে বায়াস জিরো প্রবাবিলিটি এটা প্রবাবিলিটিস ফর অল আদার ভ্যালুস আর ইকুয়াল এক্স আর ইকুয়াল আচ্ছা তার মানে বাকি 7টা আছে তো প্রবাবিলিটি ধরে নিলাম বাকিগুলো পি বাকি 7টা আছে 7p প্লাস 1/10 ইকুয়ালস টু 1 এক্স্যাক্টলি এখান থেকে তুমি এখন পি বাই করবা পি কত আসছে 9/17 9/17 9/17 70 070 আচ্ছা তাহলে x is less than 2 একটা দুইটা তিনটা চারটা তাহলে কি 9/70 ইন্টু 4 হবে না হবে কি না কেন 1/10 তো আলাদা 1/10 আলাদা না 0 জন্য তো আলাদা ইন্টু 3 হবে প্লাস 1/10 হবে 17/35 17/35 0.486 0.486 দেখছো এস মানে কিন্তু লেখা খুবই কম কত চিন্তা করা লাগে আমি ফার্স্টে বলছিলাম না যে S1 এ লিখবা কম আগে অনেক চিন্তা করবা লেখার কিন্তু ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড লেখার কিন্তু বেশি টাইমও লাগবে না আর করতেও বেশি সময় লাগবে না আমি তাড়াহুড়ো করে করতে গিয়ে দেখছো কী অবস্থা ঠান্ডা মাথায় করবা এতগুলো আস্তে যে চিন্তা করে সব কিছু রিথিঙ্ক করবা আবার এটা হয়েছে কিনা ঠিক আছে আচ্ছা ভ্যারিয়েন্স অফ এক্স টেবিল বানাইতে হবে না না টেবিল না বানাই এক্সপেক্টেড বের করছে তারপরে ভ্যারিয়েন্স বের করছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কীভাবে করছে বলো প্রথমে আমি হচ্ছে এক্সপেক্টেডটা বের করছি এক্সপেক্টেড বের করছি এগুলো সব প্লাস করে তো ভ্যারিয়েন্সের জন্য জাস্ট এক্সপেক্টেডটা স্কোয়ার না এক্সপেক্টেড ভ্যালুটা কীভাবে বের করছে এক্সপেক্টেড ভ্যালু বের করছে হচ্ছে আমাদের এই নাম্বারের সাথে প্রবাবিলিটি মাল্টিপ্লাই করছি -2 ইন্টু 0 জন্য 1/10 বাকিগুলো হচ্ছে হ্যাঁ বুঝছি 9/7 বাকিগুলোর সাথে তার মানে হচ্ছে -2 -1 +1 +2 +3 +4 +5 এগুলোর সাথে 9/70 মাল্টিপ্লাই করছো প্লাস 0 ইন্টুর সাথে তো 0 +0 আর কি 0 সাথে তো আর কি করলে কি হবে এইটাই হবে তাই এইটা করলে 54/35 আসে দাঁড়াও দেখি -2 -1 আচ্ছা এই -1 এটা কাটা -2 এটা কাটা 7 7 5 12 12 ইন্টু 9/70 দেখি 12 ইন্টু 9/70 এটা আছে 54/35 আসে কত 1.5 না এটা তো হচ্ছে এক্সপেকটেশন এটা এক্সপেকটেশন ভ্যালু আছে আচ্ছা পরে ভ্যারিয়েন্স বের করার জন্য তো আবার ex স্কয়ার করা হ্যাঁ এটা হচ্ছে ex বেসি কত এক্সপেক্টেড ভ্যালু অফ x which is 54/35
54 54/10 55 আচ্ছা ভ্যারিয়েন্স অফ এক্স চাইছে না ভ্যারিয়েন্স অফ এক্স জাস্ট স্কয়ার করে variance of x equals to expected value of x square minus expected value of x. So expected value of x তাই না 54 expected whole square না তাই তো হ্যাঁ হোল স্কয়ার x স্কয়ারের জন্য কি করতে হবে এই সবগুলোকে এখন স্কয়ার করতে হবে এই যে স্কয়ার 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 করার পরে তারপরে হচ্ছে এটা যেটা পাবা সেটা হচ্ছে তোমার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার সেটা কত পাইছো 54/7 এবার ফাইনালি এই দুইটা মাইনাস করে পাইছো হচ্ছে 5.3 রাইট তাহলে এটা গেল ভ্যারিয়েন্স অফ এক্স আচ্ছা স্টেট দ্য ভ্যালু অফ এ ফর উইচ probability x is greater than negative a but less than 2a is 17/35 কয় মার্ক 1 মার্ক এটা ওয়ার্ল্ড হাইয়েস্ট কোশ্চেন একটু চিন্তা করা লাগবে দেখি পারে কিনা আমরা এর কিছুই নেই এই তো বের করতে হবে এক্স এর কোন ভ্যালুর জন্য বেশি মাইনাস কোন ভ্যালুর জন্য বড় হলে আর ওটা শেয়ার হলে আমার প্রবাবিলিটি হবে এইটা না আমি বলতেছি যে কিভাবে সলভ করে দেখো পি মানে জিরোর জন্য প্রবাবিলিটি হচ্ছে 1/10 তাই না আচ্ছা, কিন্তু অন্য সবগুলা হচ্ছে কত আসছিল 9/70 তাই না দেখো তো এই ফ্র্যাকশনটাকে আমি যদি ডাবল করি নিচেটা 70 হয় না উপরে কি 34 হয় না হয় তার মানে কি we need probability 3টা p plus 1/8 কারণ probability 7/30 এটা ঠিক আছে p হচ্ছে 9/8 so the interval must include 0 and exactly 3 other non-zero values বুঝো নাই এর সাথে আমি খালি এখন যদি মাল্টিপ্লাই করি দুইটা নেই ইন্টু 2 করবো 3টা হলে ইন্টু 3 করবো তা 9 2 কত হবে 9 2 কত হবে 18 9 3 কত হবে 27 34 কেমন হয় 9 ইন্টু 4 কত হবে 34 হয় না ম্যাক্স 36 হয় 30 36 হলে তো হবে না দেখো 4টা হলে তো বেশি হয়ে যাচ্ছে তার মানে 3টা হইতে হবে ম্যাক্সিমাম তার মানে কি 9 ইন্টু 3 হইলে 27 পর্যন্ত হবে তার মানে এইটা আমি 3টা নিব তাহলে কত হইলো 27/70 কিন্তু আমার তো এখনও এটা হয় নাই আরেকটা কি হইতে পারে তার মানে কি আরেকটা 0 থাকবে সেটা হচ্ছে 1/10 1/10 হলে 27/90 নাকি প্লাস 1/10 কেন করতেছে আসছে কত আসতেছে 2/5 না 17/35 কত 17/35 ওকে 0 and exactly 3 other এটা 3p plus 1/10 p এর ভ্যালু কত আবার বলো 9/7 না 9/70 তাহলে 3p 3 into 9/70 plus 1/10 এই যে এবার হয়েছে তখন কি যেন একটা ভুল হয়েছিল 9 3 কত 27 আমি লাস্ট টাইম কি করছিলাম 27/70 প্লাস 1/10 হ্যাঁ এবার ঠিক আছে তখন লাস্ট টাইম কী করছিলাম জানি না বাট এবার ঠিক আছে এই দেখো 17/8 মানে আমার কথা হচ্ছে যে আমার এক্সের ভ্যালু কী চুজ করলে আমার প্রবাবিলিটি এইটা হবে তো এইটা আমি এইভাবে বুঝতে পারতেছি না একটু চিন্তা করে আমি কী করলাম
যে এটাকে ডাবল করে এই রেশিওটাকে 70 কাতারে নিয়ে আসতাম, নিয়ে এসে আমি দেখলাম যে এক একটা 970 করে, কারণ প্রত্যেকটা তো ইকুয়াল, তাহলে একটা দুইটা সর্বোচ্চ দেখলাম 4টা দিলে 27 বেশি হয়ে যায়, 27-এর বেশি হয়ে কত হয়ে যায়, 27-এর বেশি হয়ে কত হয়, হ্যাঁ। তো এটা তো হবে না, 3টা হইতে পারবে, 3টা হওয়ার পর আরেকটা হইতে হবে, আরেকটা কি আছে এর ভেতরে 0 হবে, তাহলে এই 3টা প্লাস 1, তাহলে এখন আমাকে বলছে যে সর্বোচ্চ 4টা এই ভ্যালু নিতে পারবে, তাহলে এখন প্রবাবিলিটি অফ ভ্যালু অফ এ কি হবে, এই জিনিসটা এ হচ্ছে নাম্বারটা মাইনাস কি হবে, মানে এর ভ্যালুটা কি হবে যেটা চুজ করলে আমি করতে পারি, তাহলে 0 নিব, আমি একটা 0 নেওয়ার পরে আর কি নিতে পারি, 4টা ভ্যালু নিতে পারবো, সেটা কি, 1টা 2টা 3টা, তাই না, সিরিয়ালে অ্যাসেন্ডিং অর্ডারে। তাই অ্যাসেন্ডিং অর্ডারে যদি হয় এই 4টা ভ্যালু নিলে যদি এক্স এর ভ্যালু এই 4টার মধ্যে থাকে তাইলে এ ভ্যালু প্রবাবিলিটি আসে, তাহলে এর ভ্যালু কত, কত চেয়ে বড় হইতে হবে, -2, তাই না, নেগেটিভ এ ইকুয়ালস টু -2, তার মানে এ ইকুয়ালস টু নাকি কত, -2 না 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 2a ইকুয়ালস টু 1 যে আবার হাফ কাহিনী আছে, কই হাফ, একটা রেঞ্জ দিচ্ছে না 1 থেকে 1, হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন কথা হচ্ছে ভ্যালু অফ এমন এমন একটা করতে হবে যাতে করে যে দুইটাই স্যাটিসফাই করে, করবে না না কেন কেন করবে না, 2a আর মাইনাস, হ্যাঁ মানে এখানে যদি দুইটা সেম থাকতে হবে, চিন্তা করো তো এখানে 2 আছে, তাহলে আমি এই আমি কি করতেছি, দেখো আমাকে তো জাস্ট 3টে নিলেই হবে, কোন 3টা নিতে হবে এমন কোনো কথা না, এই 3টা নিয়ে আর 0 নিলাম, এটা দিয়ে হচ্ছে না, তাই এইটা নিই। এখন আমরা দেখি, এখন আমরা -a ইকুয়ালস টু -a, এর ভ্যালু 1 আসতেছে, এখানে এর ভ্যালু কত আসতেছে, 2a ইকুয়ালস টু 2, a ইকুয়ালস টু 1, এই যে এবার a মিলে গেছে, a এর ভ্যালু হবে 1। লাস্ট টাইম সমস্যা কী ছিল, আমি যদি এই 3টা নিচ্ছিলাম, তখন -a ইকুয়ালস টু -2, a ইকুয়ালস টু 2 আসতেছিল, ভালো কথা, কিন্তু এখানে 1 যখন নিচ্ছিলাম 2a ইকুয়ালস টু 1, a আসতেছিল হাফ, তো এই টেবিল হবে না, এই জন্য এটা না নিয়ে এখন আমি এই 4টা নিচ্ছি, নিয়ে এটা ওয়ার্ল্ড হাইস্ট কোশ্চেন, এটা ক্রিটিক্যাল থিঙ্কিং এরকম করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং এতে এক পেজের ওয়ার্কিং না ওয়ার্কিং তো কিছু না, জাস্ট থিঙ্কিং, ওয়ার্কিং কুট্টুকার, এটা কি এরকম ওয়ার্কিং এগুলো ওয়ার্কিং না, এগুলো জাস্ট থিঙ্কিং, 1 মার্ক, স্টেপ বাই স্টেপ ওয়ার্কিং লাভ দেবে, এত ওয়ার্কিং না, এটা ওয়ার্কিং বেশি না, এই কষ্ট 1, এটা তুমি যদি ওয়ার্ল্ড হাইস্ট পাইতে চাও, কান্ট্রিজ পেতে চাও, তাহলে এইটা করতে হবে, ঠিক আছে। 1 হইলে -1 থেকে 2 ইন্টারভ্যাল আসতেছে, -1 থেকে 2 পর্যন্ত আসতেছে, হ্যাঁ, সো উইচ গিভস এইটা ইয়েল্ডিং, এইটা এ থেকে 1.5 ইনক্লুডস এক্স্যাক্টলি অ্যান্ড ওয়ার্কস, আচ্ছা লেস দেন 1.5, কেন আচ্ছা যাই হোক, বুঝতে পারলা না, 20, এবারে কি আছে 24, আচ্ছা 24 দেখাচ্ছি, আচ্ছা কি বলতেছে 24-এ কি সমস্যা বলো, 24 কিচ্ছু পারো নাই নাকি, 24-এর পরে তো 44 আরেকটা আছে লাস্ট, তাই না, আচ্ছা 20 তো শেষ, 24-এ বলতেছে ব্যাগ এ কন্টেইনস 4 balls নাম্বারড, আচ্ছা এই ব্যাগে 4টা বল আছে, 2 4 5 8, এটা হচ্ছে ব্যাগ বি, 1 3 6 8 8, ব্যাগ সি contains 7 balls numbered, এটা 1 ball is selected at random from each pack and the probability that exactly 2 of the selected balls have the same color, না opposite কি আছে, same number, and the probability that exactly 2 of the selected balls have the same number,
সো কি হতে পারে? টু অফ দ্য সিলেক্টেড মানে একটা থেকে দুইটা সিলেক্ট না এক্স্যাক্টলি তিনটার মধ্যে তোমার এক্স্যাক্টলি দুইটার সেম বল আছে, তাহলে এখানে 2 আর এখানে 2, দুইটার মধ্যে সেম তো কিছু নাই। এই যে এ আর সি, এই দুইটা না, সিও তো আছে। সি আছে না, 2 2 A2 C2, তারপর 4 এর সাথে এখানে আছে 4 নাই, 5 এখানে আছে নাই, 8 আছে, 8 এখানে হইতে পারে, এখানে হইতে পারে, আবার এখানে হইতে পারে। বলছে এক্স্যাক্টলি 2, তাই না? A equals to 8, C equals to 8, B equals to 8, C equals to 8, A equals to 8, B equals to 8. এই চারটা কম্বিনেশন তোমার অ্যান্সার, 5 মার্ক। বুঝলা? Exactly 2 of the selected balls have the same number. A equals to 2, C equals to 2. আর কি কমন আছে? 2 4 5 কমন না, 8 কমন আছে। এটা একবার, আচ্ছা তাহলে A equals to 2 হওয়ার প্রবাবিলিটি কত? এক একটা ব্যাগের জন্য এক একটা, এর জন্য কত? এর জন্য তো 1/4, 1/4, C2 সির জন্য সি তো নাই, এই আচ্ছা 1/7 1/7 প্লাস A equals to 8, 1/4, C equals to 8, C equals to 8 কত? 4/7, তাই না? বুঝতেছো? 4/6 না, না 7, তারপরে প্লাস 7 4 আর এখানে লেখা 7, তুমি কি বলতেছো? তারপরে দেখো B equals to 8, B equals to 8 কত? 2/5, তাই না? আবার C equals to 7, তো সেম 4/7। আচ্ছা A equals to 8 কত? 1/4, B equals to 8 কত? 2/5। এগুলো সব অ্যাড করলে চলে আসার কথা না? দেখো যেগুলো বলছি সেগুলোই দেখি, এগুলো অ্যাড করো, ক্যালকুলেট দাও। 1/4 into 1/7 plus 1/4 into 4/7 plus 2/5 into 4/7 plus 1/4 into 2/5, 71/140 যদি আমি সব ঠিক থাকে, হয় নাই? ও নো, আমি তো বোকা। এখানে 2, এখানে 2, সিটা কি? বি কি? B0, B not 2, কি 0? ও আচ্ছা B equals to 2 prime, তাহলে not 2 হওয়ার প্রবাবিলিটি কি? not 2 or probability 1, 1, তাই না? 2 নাই, তাই এখানে কিছু না থাকাই ভালো। আর আর এখানে কি নট 8 না? বিতে নট 8, তো বিতে নট 8 হলে প্রবাবিলিটি 3/5 না? আর এখানে এ তে নট 8 এর প্রবাবিলিটি কত? 3/4 না? আর এখানে সি তে নট 8 এর হওয়ার প্রবাবিলিটি 1 2 3, 3/7। তো তোমাকে যেটা করতে হবে, এখানে 3/5 ব্যাট করতে হবে, 3/5, আর মাঝখানেরটায় 3/4 অ্যাড করতে হবে, ঠিক আছে? 3/4 আর লাস্টটা 3/7। কত আসছে? 47/140, 47/140। নাও বুঝার কি আছে বলো? Given that exactly 2 of the selected balls have the same number, given that এই যে probability কি দাও ছিল? হ্যাঁ মার্কস কিম দেওয়া থাকবে না, এই যে এখানে অ্যান্সার, ওয়ার্কশিটে হ্যাঁ মার্কস কিম দেওয়া ছিল, ওই যে ওয়ার্কশিটে এটাই তো
তো হোয়াটসঅ্যাপে ওয়ার্কশিট না হোয়াটসঅ্যাপে তো জানি, এখানে আছে, অন্যটে আছে, দেখো না এখানে বাকিগুলো হয়েছে যে কেমনে বুঝছো? হয়েছে নাকি জানি না। আস্তাগফিরুল্লাহ, হওয়ার কথা। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওর সোর্স হচ্ছে ট্রাস্ট ইউর মাইন্ড। এখন চেক করবা, জানাবা, চেক করে কারেকশন করবা। ট্রাস্ট ইউর মাইন্ড। অলরেডি কিন্তু 12 বাসায় যাচ্ছি। অনেক কাজ জমছে কিন্তু। হয়েছে, আমার মনে হয় ভুল হওয়ার কথা। না না, ভুল হওয়ার কথা না, এটা কোনো প্রুফ না। গিভেন দ্যাট এক্স্যাক্টলি টু, এই দেখো এই যে হ্যাভ দ্য সেম নাম্বার, মাত্র যে প্রবাবিলিটি বের করলাম, গিভেন দ্যাট এটা ফাইন্ড দ্য প্রবাবিলিটি, গিভেন দ্যাট কি এক্স্যাক্টলি টু, এক্স্যাক্টলি টু গিভেন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, আচ্ছা বোথ নাম্বার টু, টু টু, প্রবাবিলিটি টু টু এক্স্যাক্টলি টু, তাহলে টু টু হবে আবার এক্স্যাক্টলি টু হবে, সেটা প্রবাবিলিটি এটা না? দেখো তো বুঝছো কিনা, দুইটাই মিট করে, যেটা এখানে টু টুও হয়েছে আবার এক্স্যাক্টলি টুও হয়েছে। এক্স্যাক্টলি 2 কিভাবে হয়েছে? এই কি বলে এক্স্যাক্টলি 4 হবে না? না, find the probability that they are both number 2 exactly 2 same exactly 2 same, এখানে দুইটা সেম হয়েছে আবার 2 2 হয়ে সেম হয়েছে, আর এটা কি হবে ওভার প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 2 সেম, যেটা আমি আগে বের করছি 47/140। আর এটা যদি তুমি বের করো, এই ক্লাস লিস্টটা কার? ফাইভ বাই 47, let's see, 5/47। আচ্ছা, ইভেন্ট এক্স এক্স্যাক্টলি, এক্স হচ্ছে এক্স্যাক্টলি 2 অফ দ্য সিলেক্টেড বলস হ্যাভ দ্য সেম নাম্বার, যেটা এতক্ষণ করলাম। প্রবাবিলিটি এটার কত? 47/140, কোথেকে আসছে? এই যে বাই করলাম মাত্র, 47/140। Even y is the ball selected from bag A has number 2, আচ্ছা কি বলছে? বল সিলেক্টেড ফ্রম ব্যাগ এ হ্যাজ নাম্বার 2, সেটা প্রবাবিলিটি কত? কত বলতো? ব্যাগে হচ্ছে যে নাম্বার 2, ব্যাগে হচ্ছে 1/4। 1/4 ব্যাগ বল সিলেক্টেড ফ্রম ব্যাগ হ্যাজ নাম্বার 2, আর ইভেন এক্স কি এক্স্যাক্টলি 2 অফ দ্য সিলেক্টেড বলস হ্যাভ দ্য সেম নাম্বার, সেটা হচ্ছে পার্ট 1 থেকে 47। আচ্ছা কি বলছে? শোয়িং ওয়ার্কিং ডিটারমাইন ওয়েদার এক্স অ্যান্ড এ আর ইন্ডিপেন্ডেন্ট অর নট। আমি কি করবো? এক্স মাল্টিপ্লাইড বাই এ, তাই না? এক্স ইন্টু, আমি কীভাবে বুঝবো? এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই কী হবে? 1/4 ইন্টু 47/140, তাই না? ইকুয়ালস টু কী হতে হবে? কী হতে হবে? এই এক্স আর ওয়াই দুইটা ফেনোমিনন একসাথে হওয়ার প্রবাবিলিটি, যদি ইকুয়াল হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট। কি ইকুয়াল? প্রবাবিলিটি যদি ইকুয়াল হয়, আচ্ছা, ও এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াইয়ের সাথে, তো আগের জিনিস না এখানে কেন? মানে কি? হ্যাঁ তো কি থাকতেই পারে, তো বেসিক প্রবাবিলিটি, সমস্যা কি? তাহলে বলো whether events x and y are independent or not, তাহলে x আর y একসাথে হবে, সেটা প্রবাবিলিটি কত? মানে দুইটা সেম নাম্বার হবে আর বল এ থেকে 2 হবে, তাহলে এইটাই তো, এই যে এইটাই তো, তাই না? 1/4 ইন্টু 1/7, আর এর কি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট ইকুয়াল হয়েছে না, 1/28 আসছে, আর এখানে এই ওয়ার্কিংগুলো দেখাবা, বুঝছো? এখানে আসছে 47/560, লিখবা এটা ইকুয়াল টু না, দেয়ারফর নট ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, দেখি তো, এখানে আবার দেখি কোশ্চেনটা। এই যে নট ইন্ডিপেন্ডেন্ট। X event X exactly 2 of the signals same selected from bag has the
number selected from bag A as number 2. Show the working determine number 2 এটা তো 1/4 হ্যাঁ 1/4 সেটা মাল্টিপ্লাই করছে এই ডিটারমাইন ওয়েদার এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট অর নট। ওয়ার্কিং 1/4 সেটা 1/7 কেন মাল্টিপ্লাই করছে এটা তো হচ্ছে ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স অ্যান্ড ওয়াই টুগেদার। প্রবাবিলিটি অফ এক্স অ্যান্ড ওয়াই টুগেদার, এক্সও হবে আবার ওয়াইও হবে। ওয়াইটা কি দুইটা সেম হইতে হবে, সেটা 2 এর সাথে আবার এই যে এটা 2 1/7 এখানে যেটা করছিলাম প্রবাবিলিটি। ইকুয়াল হলে হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আর না হলে ইন্ডিপেন্ডেন্ট না। Find how many different numbers can be arranged by arranging all line. এটা তো পুরো কি বলে, এটা হচ্ছে পুরো পারমিটেশন, বুঝছো? How many different numbers can be arranged by arranging all 9 digits of the number if কোন রেস্ট্রিকশন না থাকে। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা 9 ফ্যাক্টরিয়াল, এখন 3 এখানে দেখো রিপিট আছে 8 3 বার আছে 3 ফ্যাক্টরিয়াল, 7 আছে 2 বার 2 ফ্যাক্টরিয়াল, আবার 2 আছে 2 বার 2 ফ্যাক্টরিয়াল, 9 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, বুঝছো? 9/3 2। আচ্ছা দ্য নাম্বার মেড ইজ অ্যান ইভেন নাম্বার। ইভেন নাম্বার হওয়ার জন্য লাস্ট নাম্বারটা কী হওয়া লাগবে? এখানে 8টা আছে, লাস্ট নাম্বারটা কী হওয়া লাগবে? আইদার 2 হবে অথবা 6 হবে অথবা কি বলতো, এই যে 2 অথবা 6 অথবা 8 অথবা 8 হবে। এখানে কয়টা নাম্বার আছে টোটাল? কত? 9টা না, এখানে 8 নাম্বারস, এখানে 8 নাম্বারস 8 নাম্বারস। আচ্ছা যদি এখানে 2 হয় তাহলে বাকি সব এগুলো এখানে এখানে আসবে। সো 7টা থাকবে, তাহলে এখানে 8 ফ্যাক্টরিয়াল ওয়েতে তুমি সাজাতে পারো, কিন্তু এখানে রিপিট আছে কি 3 ফ্যাক্টরিয়াল, 8 এর জন্য, 7 এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, 6 এর জন্য 8 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, মানে এইভাবে কতভাবে সাজাতে পারো। 8 ফ্যাক্টরিয়াল দিয়ে সবগুলো সাজাতে পারো। 8 3 বার আছে, 7 2 বার আছে, 2 2 বার আছে 6 এর জন্য, আর 8 এর জন্য 8 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 8 এর জন্য, তারপরে আবার 2 ফ্যাক্টরিয়াল 7 এর জন্য, আবার 2 ফ্যাক্টরিয়াল কিসের জন্য? 2 এর জন্য। এই দেখো মানে যা এখানে যা কিছু হইতে পারে। আমি যেভাবে করছি দুইভাবে করা যায়। আইদার তুমি টোটাল ইভেন্ট থেকে যেটা বাই করছো ওখান থেকে তুমি অডগুলা মাইনাস করে দাও অথবা ইভেন্টগুলো বাই করে দাও। আমি এভাবে করছি, দেখো 8 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তারপর 8 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু ফ্যাক্টরিয়াল, 8 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 2 2 2, এই তিনটে একে লাস্টে অ্যাড করে দিতে হবে। এটা হতে পারে অথবা এটা হতে পারে অথবা এটা হতে, অর হইলে আমরা অ্যাড করে দিই না, পসিবল ওয়েজ, এই দুটো অ্যাড করে দেবো, খালাস। অথবা আরেকটা ওয়ে আছে, এগুলো তো পড়ি নাই, এখন দেখে বুঝতেছি। ও হ্যাঁ তাও ঠিক, পারমিটেশন কম্বিনেশন পড়ো নাই, ঠিক আছে? এই তো। আর এখানে জাস্ট পরে কি বলছে সানডা, এখান থেকে ফাইন্ড দ্য ডিফারেন্ট পসিবিলিটি, এই আর কি। এটা দেখাবো আবার না? আচ্ছা সানডা বিশেষ টু বাই সাম অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। যেহেতু পড়া নাই তাই এটা স্কিপ করলাম। আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে আজকে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তুমি একটু এই প্রবলেমগুলো আবার নিজের থেকে বাসায় করবা, ভিডিও আছে, ভিডিও রেকর্ডিং দেখবা, আর হচ্ছে বাকিগুলো অ্যান্সার চেক করবা, ঠিক আছে? এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।